আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি অর্পণ এবং আপনারা দেখছেন অর্পণের খামার বাড়ি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা একদিন বয়সী দেশি মুরগির একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে 125 দিন পর্যন্ত আপনারা কি কি টিকা দেবেন, কখন টিকা দিবেন, কিভাবে দিবেন, টিকাগুলোর নাম এই নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত ভিডিও পাবেন এবং আপনাকে একজন সফল খামারি হয়ে গড়ে উঠতে সাহায্য করবে। তো আমি বলা শুরু করছি। আপনাদের যদি প্রয়োজন মনে করেন তবে খাতা কলম নিয়ে বসে পড়ুন। তো বাচ্চার হওয়ার প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে রানীক্ষেতের একটি ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিনের নাম BCRDV। এটি বাচ্চার যে কোনো এক চোখে দিতে পারেন 1 ফোঁটা করে। তারপরে বাচ্চার বয়স যখন 11 দিন বয়স তখন একটি গাম্বরোর ভ্যাকসিন দিতে হবে। এটি রানীক্ষেতের মতো যে কোনো এক চোখে দিতে পারেন, কিন্তু রানীক্ষেতের যেই ভ্যাকসিনটি হয় ডান চোখে নাহলে বাম চোখে, যেই চোখে দিয়েছেন এই গাম্বরো তার অপর চোখে দিতে হবে, এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপরে বাচ্চার বয়স যখন 18 দিন তখন আরও একটি গাম্বরো ভ্যাকসিন দিতে হবে। তো এই গাম্বরো ভ্যাকসিন দেওয়ার সময়ও খেয়াল রাখবেন আগে যে চোখে গাম্বরো ভ্যাকসিনটা দিয়েছিলেন তারপরে অপোজিট চোখে সেই গাম্বরো ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে। তারপরে বাচ্চার বয়স যখন 24 থেকে 25 দিন তখন আরও একটি রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। রানীক্ষেত এই ভ্যাকসিনের নাম BCRDV। এই ভ্যাকসিনটিও চোখে ব্যবহার করতে হবে 1 ফোঁটা করে। 18 দিন বয়সে গাম্বুরোর যে ভ্যাকসিনটি যে চোখে ব্যবহার করেছিলেন 25 দিন বয়স হলে তার অপর চোখে ব্যবহার করতে হবে। তারপরে আসি বাচ্চার বয়স যখন 35 দিন তখন একটি ফাউল পক্সের ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিনের নাম ফাউল পক্স ভ্যাকসিন। এটি বাচ্চার বিশেষ একটি সুই দিয়ে বাচ্চার ডানায় ঘা দিতে হয়। তো এটি মেডিসিনের দোকানে গেলেই বিশেষ একটি সুই কিনতে পাওয়া যায়। ওই সুই কিনে এনে সুইয়ের মাথায় এই ভ্যাকসিনটি লাগিয়ে বাচ্চার ওই চামড়া ফোঁটা করে দিতে হয়। এটি দেওয়ার সময় কোনোভাবেই যেন বাচ্চার মাংসের মধ্যে পৌঁছে না যায়। তো তারপরে বাচ্চার বয়স যখন 50 দিন তখন বাচ্চাকে একটি কৃমির ওষুধ দেওয়া হয়। এই কৃমির ওষুধের নাম কৃমির ওষুধ। তো এটি খাওয়ার পানির সাথে মিশিয়ে দিতে হয়। তারপরে বাচ্চার বয়স যখন 60 দিন তখন আরও একটি রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়। এই ভ্যাকসিনের নাম BCRDV। এর আগে বলেছি BCRDV। তো 60 দিন বয়সে তখন বাচ্চাকে শুধু RDV ভ্যাকসিন ব্যবহার করতে হয়। এটি সিরিঞ্জে 0.5 cc পরিমাণ নিয়ে বাচ্চার পায়ের রানে ব্যবহার করতে হবে। তারপরে 70 থেকে 75 যখন বয়স তখন ফাউল কলেরার একটি ভ্যাকসিন দিতে হয়। এই ফাউল কলেরার ভ্যাকসিনের নাম হলো ফাউল কলেরা ভ্যাকসিন। এটিও 0.5 cc পরিমাণ নিয়ে বাচ্চার যেই পায়ে আগে দিয়েছিলেন তার বিপরীত পায়ে এই ভ্যাকসিনটি ব্যবহার করতে হবে। তারপরে বাচ্চার বয়স যখন 80 থেকে 85 দিন তারপরে আরও একটি ফাউল পক্স ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিনের নাম ফাউল পক্স ভ্যাকসিন। বিশেষ ধরনের এক সুই দিয়ে এই ভ্যাকসিনটি বাচ্চার হাতের ডানায় ব্যবহার করতে হয়। এটি ঘা দিতে হয়, চামড়া ফোঁটা করে দিতে হয়। ফোঁটা করার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মাংসের মধ্যে ওই ভ্যাকসিনটি না ঢুকে যায়। তারপরে আসি 110 থেকে 115 দিন। 110 থেকে 115 দিনে আরও একটি ফাউল কলেরার ভ্যাকসিন দিতে হয়। এই ভ্যাকসিনের নাম ফাউল কলেরা ভ্যাকসিন। এটি মুরগির রানে 0.5 cc পরিমাণ নিয়ে এটি মুরগির রানে পুশ করতে হয়। তারপরে 125 দিন বয়সে মুরগিকে কৃমির ওষুধ দিতে হয়। এটি পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয়। 1 গ্রাম পানির মধ্যে 1 গ্রাম ওষুধ
1 লিটার পানির মধ্যে মিশিয়ে দিতে হয়। তো এখানেই শেষ। আপনারা দেখবেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আপনাদের এই ওষুধটার ভ্যাকসিনের তালিকা 0 দিন থেকে সময় মতো পড়ে, কারণ দিনের মধ্যে দুইটা ওষুধ করে আপনারা পুরোটা দিবেন জন্য যথেষ্ট। আর আপনাদের যদি প্রয়োজন হয় আমি আল্লাহ দিলে আপনার মুরগির আর কোনো রকম দিয়ে আমি দেখাবো যে এটা কিভাবে দিতে হয়। ডিমের জন্য কমেন্টে জানাবেন যে 125 দিন তো হয়ে গেল, তো এরপরে কি আর কোনো ওষুধ দেওয়া আছে কি নেই। তো এরপরে আমি বলবো যে 125 দিন বয়সে যখন আপনি ফুল ডোজ কমপ্লিট করবেন, তো তারপরে প্রতি 2 মাস পরে পরে, অনেকে 3 মাস পরেও দেয়, আমার হিসাবে 2 মাস পরে দেওয়া ভালো। তো প্রতি 2 মাস পরে পরে রানীক্ষেতের একটি ভ্যাকসিন দিতে হয়, RDV, যেটা RDV, এটি রানে পুশ করতে হয় 0.5 cc করে। তো এই ভিডিওতে এই পর্যন্তই বলার ছিল। তো অবশ্যই যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে যে আমার এই মুরগির এই প্রবলেম, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জানানোর আপ্রাণ চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই বলে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।